ব্যস্ততা কেমন যাচ্ছে? বেশ ব্যস্ততার মধ্যেই যাচ্ছে আসলে। রিসেন্ট তো ভয়াল রিলিজ করলো রাইট। সিনেমা, সেখানে আমরা আপনার মিষ্টি একটা গান দেখেছি। ইরফান ভাইয়া ছিল, আয়েশা খান ছিল, খুব সুন্দর স্ক্রিনিং এ আমরা দেখলাম যে মিষ্টি একটা স্টোরি। সো এটার জন্য কেমন রেসপন্স পাচ্ছেন তোমার প্রেমে পড়ে? এই গানটা আমার জন্য খুব স্পেশাল একটা কারণে, কারণ গানের রাইটার আমার খুব খুব ঘনিষ্ঠ। হুম, উনার নাম পুলক অনিল। উনি আ অসাধারণ গান লেখেন এবং তার থেকেও বড় কথা উনি অসাধারণ একজন মানুষ। আমার খুব, খুব কাছের এবং মানে আমি আমার ইন্ডাস্ট্রিতে অভিভাবক বলতে খুব অল্প সংখ্যক মানুষকে পেয়েছি বা দেখেছি। তাদের মধ্যেই ভদ্রলোক একজন আরকি। তো উনার সঙ্গে পরিচয়ের শুরুটা আমার এই গানটা দিয়ে। আচ্ছা। তো এটার জন্য এই গানটা প্রথমত স্পেশাল, দ্বিতীয়ত গানের এন্টায়ার কাস্ট সবার সঙ্গেই আমার আগের থেকেই অনেক ঘনিষ্ঠ খাতির এবং আম প্রোডাকশন কোম্পানি আমি আসলে সারপ্রাইজিংলি I got to know যখন প্রমোশন নিয়ে কাজ করছিলাম, তখন I got to know যে প্রোডাকশন কোম্পানিটাও আসলে এমন কিছু মানুষের ইনভলভমেন্ট আছে সেখানে, যারা আমাকে ছোটবেলা থেকে চেনেন, যাদের সান্নিধ্যে আমি বড় হয়েছি। তো এই আরকি সব মিলিয়ে দ্য সং ইস ভেরি স্পেশাল। আর রিগার্ডিং দ্য রিঅ্যাকশন আ সো ফার আমি যাদের কাছেই শুনেছি আ খারাপ তেমন কিছু শুনিনি। সো কেউ গাল দিচ্ছে না। দ্যাটস নাইস। আমাদেরও ভালো লেগেছে। আ একটু রিসেন্ট কাজের কথা যদি বলি, এবছর আমরা 'দেয়ালের দেশে' বেঁচে যাওয়া ভালোবাসা গানটি পেয়েছি। কাছের মানুষ দূরে থুইয়া সেই প্রজেক্টে 'মেঘবালিকা' পেয়েছি। আ সামনে আর কি কাজ পাচ্ছি মাহাতিম সাকিবের? আম এটা একটা খুব মুশকিলের প্রশ্ন করলেন। কারণ ব্যাপার হলো যে আমি আ গান গেয়ে প্রথমত I don't go back to the song. সো আমি জানি না কোন গান কবে রিলিজ করছে। এটা একটা প্রথমত বিপদ। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে গান অনেকগুলো গাওয়া আছে। আমি জানি না কোনটা কবে রিলিজ করা হবে। সো সব মিলিয়ে এখন টু বি অনেস্ট আমি আপনাকে বলতে পারব না কি, কি কাজ আসছে সামনে। ইটস আচ্ছা, এটা আ ভেরি দর্শকদেরকে ডিফিকাল্ট ওয়েট করতে কোয়েশ্চেন। হবে ইয়েস। নতুন গানের আমাকেও জন্য। ওয়েট করতে হবে। আচ্ছা, এই যে আমি যে কাজগুলোর কথা বললাম, এরকম আরো কাজ আছে আপনার। তো আমি শুনেছি নিজের কোনো কাজ আপনি দেখেন না। মানে যে প্রজেক্ট গুলো হয় সেই মুভি বলি বা ওটিটির কোনো কাজ বলি, সেগুলো আপনি দেখতে পারেন না। রাইট, এটা রাইট। কি আসলে কি কারণে নিজের কাজগুলো দেখা হয় না বা ইনটেনশনালি দেখেন না? আ এটা ইটস আ ট্রু ইনফরমেশন। ব্যাপার হচ্ছে যে আমরা যখন ডাব করি কোনো একটা গানের হুম, জন্য, হুম, তখন আমরা অ্যাম্বিয়েন্স ও আসলে ডাবিং করি সাথে, সাথে। হুম, ধরেন কথার কথা কোনো একটা সিচুয়েশন এর জন্য কিরকম ইমোশন হতে পারে। হুম, ওই ইমোশন দিয়ে আমাদেরকে মিউজিক ডিরেক্টর বলেন, "ভাই এই লাইনটাও একটুখানি হামিং করে দেন, এখানে একটুখানি স্লো করে গেয়ে দেন।" হুম, 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 তো এই ব্যাপারগুলো ধরেন পুরো আ বডি অফ দি এন্টারটেইনমেন্ট ফিল্ম হোক অথবা এটা ড্রামা হোক, এটার পুরো বডি জুড়ে চলতে থাকে আরকি। হুম। তো এখন এখানে দেখছি একজনের কাহিনী পিছনে হা, 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 হা করে আমি নিজে চিৎকার করছি। এই জিনিসটা আসলে আমার জন্য একটু অস্বস্তিকর। সো দ্যাটস হোয়াই I tried once or twice, it didn't work for me. সো কোনো প্রজেক্টই দেখা হয়নি? আমি আম আম শুভ ভাই আমাকে বলেছিলেন যে, আ ১৯-২০ দেখেছিস কিনা? তো তখন আমি বললাম যে, "দাদা দেখা হয়নি।" তো তখন একটা ঝাড়ি খেয়েছিলাম। এর জন্য ওটা একটুখানি দেখা হয়েছিল। তাও শেষ করতে পারিনি। আমি উনাকে জানিয়েছিলামও যে, "দাদা শেষ করতে পারিনি।" একটু পরপরই তোমার ডিরেক্টর খালি আমার গান দিয়ে দেয়। আমি কি করব? লাইক আচ্ছা ঠিক আছে তুই দেখিস না। তোর দেখতে হবে না।